ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে গায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রোজাতে শুয়ে নবী পেতে জারি জার, পাপে বাঁধা গলায় বাঁধা উম্মত আমার। রোজাতে শুয়ে নবী পেতে জারি জার, পাপে বাঁধা গলায় বাঁধা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোজা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোজা জারি। আল্লাহর দরবারে নবী পড়িয়া সিজদায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে গায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরিও ভূমি মদিনার ভূমি, ওরিও মাটি মদিনার মাটি। দুই করলে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। 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 সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়ায়, সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়ায়, সারা তো ছাড়া এ দুনিয়ায়
ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, এখানে আমার অনেক মুরব্বিয়ান বাবুরা চাচারা আপনারা বসে আছেন, আচ্ছা কোনোদিনের জন্য কোনো মানুষ শুনেছেন যে একটা মা একটা বাচ্চাকে জন্ম দিল, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে পায়খানা করে দিল। একটা বাড়ির জন্য কোন মা বলতে পারে হতভাগা সন্তান, আজ থেকে আমি তোকে নিয়ে ঘুমাবো না, তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, তুই আমাকে ঘুমাতে দিস না, ঘুমাতে যাচ্ছি পায়খানা করে হাউমাউ করে কেঁদে ওঠে। ওই মা সুন্দর করে পোছাপুছি করিয়ে দিয়ে ওই বাচ্চাকে সুন্দর একটা জায়গায় ঘুম পাড়িয়ে ওই রাতের বেলা বসে বসে মা পাহারা দেয়, বাপ মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। রাগ করবেন না আপনারা, জানো খবরদার। কত মা বৌমা আছে বলবে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁক বেড়ে আমি পরিষ্কার করবো, ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে ঘর থেকে বের করো। হতভাগা সন্তান বউয়ের পাল্লায় পড়ে উঠানে যে জায়গাটুখানি ছিল একটা তিরপল দিয়েছে, একটা তিরপল দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিয়েছে, বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। কবি লিখছে দেখেন, হাজার দুঃখ বিনাশার্থে ভালোবাসা থাকে সর্বদা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে, বিনাশার্থে ভালোবাসা থাকে সর্বদা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের আবদার, সেই মায়ের আবদার ভোলা তো কবু যাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়া, সারা তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন ভাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা। বুড়িমা এই যে বাপ মা আলাদা হয়ে গেল, বউয়ের পাল্লায় পরে বাপ মাকে আলাদা করে দিল, ছেলে আলাদা খায় মা আলাদা খায়, এখান থেকে শুরু হচ্ছে এই বুড়িমা। বুড়িমা বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে মাকে তাড়িয়ে দেয়। আহারে ওই মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে 10 টাকার একটু ওষুধ আনতে দেবে, মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলে একটা ব্যাগ নিয়ে বার হলো, মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। মা বলছে খোকা রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, তোর আব্বার কাছে একটা টাকা নেই, 10 টাকার একটু ওষুধ এনে দিবি। যেই ওষুধ আনার কথা বললো ওই সন্তান বড় বড় চোখ করে মার দিকে তাকিয়ে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই তুমি খাই খাই করো, শুধু এটা এনে দে ওটা এনে দে, এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি? আহা মা 10 টাকার ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে। আর যদি শাশুড়ি ফোন করেছে ওরে আল্লাহ জামাই আমি যাচ্ছি, জামাই তখন শাহরুখ খান হয়ে যায়, তাড়াতাড়ি বউর কাছে বলবে এ দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়, হেভি ভালোবাসে। বলে শাশুড়ি বলে কথা, মান সম্মানের ব্যাপার আছে, শুধু গরু আর মুরগি আনলে হবে না, সাথে ইলিশ মাছটাও তো আনতে হবে। আহা কেন বলেন তিনি? একটা কারণ আছে, যেহেতু 5G জামানা তো এখন আর মায়ের পায়ের তলায় জান্নাত নেই। এই 5G এত স্পিডে চলছে, মায়ের পায়ের তলায় থেকে ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় জান্নাত চলে গেছে, ওই জন্য জামাইরা খালি শাশুড়ির পায়েকে চুমু খাচ্ছে। রাগ করবেন না জানো। আহা যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কোনোদিন আল্লাহর বরকত থাকতে পারে না। লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন আল্লাহর রহমত তোমার ঘরে হবে না, বরকত তোমার ঘরে হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে দেখেন, হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না,
বসে থাকে মা বাগানতে আল্লাহর মগা উপহার আল্লাহর মগা উপহার হয় না কোনো চার তুলনা সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা তো ছাড়া এ দুনিয়া সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে গা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে গা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে অন্য কেহ নয় ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত 12টা কোনদিন 1টা কোনদিন 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো রাত বিরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালাম দেওয়ার পর একবার শুধু একবার দরওয়াজায় টোকা মারবে আল্লাহ রাসূল বাড়িতে এসে কোনোদিন যতই রাত হোক না কেন কোনো দিনের জন্য আল্লাহ রাসূলের দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলো একবার টোকা মারলো দরজা খুলে গেল আল্লাহ রাসূল বলেছেন ও খাদিজা তুমি কি ঘুমাও না সারা রাত আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মা জান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় বসে থাকি আহারে কি ভালোবাসা আমার ঘরের মায়েরা পারবে কোনো ভাই যদি অফিসে চাকরি করে রাত 12টার সময় বাড়িতে আসে দরজার টোকা মারা দূরের কথা ঘুষি মেরে কিল মেরে দরজা ফেটে গেল শেষ পর্যন্ত না পেরে এক লাথি মারলো দরজা দুটুকরো হয়ে গেল তারপর আমার মায়েদের ঘুম ভাঙে না উঠতে আবার বলে আমার স্বামীরা আমার সাথে সোনার চাঁদ আমাদের স্বামীরা আমরা খুব ভালোবাসি তা আম্মাজান খাদিজা কেমন ভালোবাসতো আর আমার মায়েরা কেমন ভালোবাসে কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা
দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন রাত্রিবেলা নবী বাড়ি এলো, দরওয়াজায় নক করলো, দরজাটা খুলে গেল। আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাও হাও করে কেঁদে ফেলেছে। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আল্লাহ রাসূল দেখছেন আম্মাজান খাদিজা যে জামাটা পরে আছে, ওই জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল কেঁদে ফেলেছে হাউমাউ করে। আম্মাজান খাদিজা জড়িয়ে ধরেছে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনা দানার মালিক তোমরা, তোমার আজকের অবস্থা কি দেখো? তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে আমার তিনটে আবদার আছে, রাখবেন? আল্লাহ রাসূল বলছেন, জীবনে তো কিছু চাওনি, তা বলো কি আবদার? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে নামানো হবে, কবরে শোবানোর আগে আপনি নিজে কবরে নামবেন, নিজে কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের বড় ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষতে পারবে না, আমাকে আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, আমার কবরের ধার থেকে আপনি যেতে পারবেন না। এই তিনটে আবদার কি আমার রাখবেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, জীবনে কিছু চাওনি, তোমার তিনটে আবদার আমি পূরণ করব। আহারে কি আবদার আম্মাজান খাদিজা করেছিল, কবি লিখছেন, বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবর শোবেন আমায় ঝুপা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে, আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন করা হলো, কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল, আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে, আল্লাহ রাসূল নিজে কবরে নামলো, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয়? কেবলার দিকে, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে কবরের মধ্যে যখন কিবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখটা কেন কিবলার দিকে ঘোরে না, সবাই পেরেশান। তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখটা যখন কিবলার দিকে ঘোরে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালে, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি, এত পছন্দ করি, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক। কেননা খাদিজা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ছড়িয়েছে, এত কষ্ট করেছে, এত কুরবানি করেছে, আমি খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
কি ভালোবাসা আমার আল্লাহ পাক খাদিজাকে বেসেছিল। তাই কবি লিখছে দেখেন, চাচা সবাই খাদিজাকে কে বেলাতে মুখ করে ততবারে আসমানে রই দিকে চাইছে ভোরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ আমি নবী যে পাগল মাশাআল্লাহ। এরা ঘুম থেকে উঠে পা জোরে আওয়াজ শুরু করে দিয়েছে। কি বাত है মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো জোরে হবে, আমি নবী যে পাগল। যারা কয়েকটা বাচ্চা কাচ্চা আছে এখানে যারা আওয়াজ দেন, আওয়াজ দিছিস আল্লাহর কি তোর বিয়ে হবে না, কিন্তু যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না, যারা আওয়াজ দেবে তাদের দুটো করে হবে, ঠিক আছে? জোরে হোক, আমি নবী যে পাগল। আরো জোরে হবে, আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল মদিনার ওই ধরবালি মদিনার ওই ধরবালি মোর চোখের কাজল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল মদিনার ওই ধরবালি মদিনার ওই ধরবালি মোর চোখের কাজল আমি নবী যে পাগল আমি নবী যে পাগল আরো জোরে নবী যে পাগল আমার মনে নবী 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 দু চোখে মদিনার ছবি জোরে হবে না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ সোনার মানিকেরা ও ছোট ছোট বাচ্চারা ঘুম পেয়েছে বাবা ঘুম পেয়েছে তোমাদের ঘুমালে হবে না ঘুমালে চলবে না বাবা সেই রাজার হাট থেকে তোমাদের গ্রামে এসেছি অনেকটা কষ্ট করে এসেছি বাবা তোমাদের জন্য তোমাদের ভালোবাসা দিতে এসেছি ভালোবাসা নিয়ে বাড়ি যাব যারা নবীকে প্যার করো যারা নবীকে ভালোবাসো নবীকে জানা মোহাব্বত করো তোমরা সেই নবীর জন্য গলা ছেড়ে আওয়াজ দিয়ে নবীর প্রেমে ফানা হয়ে আমার সঙ্গে এক আওয়াজে গাইতে হবে আমার মনের নবী নবী চোখে চোখে মারে ছবি আমার মনের নবী নবী চোখে চোখে মারে ছবি আমার মনের নবী 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 মারে ছবি আমার মনের নবী আমার মনের নবী নবী চোখে মদিনার ছবি আমার মনের নবী নবী চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনে সকল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল মদিনার ওই ধরবালি মদিনার ওই ধরবালি মোর চোখে কাজল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল সবাই নবী যে পাগল আমি মদিনা পাগল আরো জোরে নবী যে পাগল আমি মদিনা পাগল সোনার মানিকেরা তোমরা কি নবীকে ভালোবাসো বাবা অন্তর থেকে ভালোবাসো নাকি স্কুলে গিয়ে সোনামণিদের ভালোবাসো এই সোনার চাঁদেরা
আমার ছোট ছোট ভাইরা রাগ করো না বাবা, রাগ করো না বাবা। আর একটা ছন্দ গাইব নবীর জন্য দুনিয়ার বুকে আমরা এসেছি বাবা, নবীর জন্য আজকের এই মেহফিলটা সাজানো হয়েছে। সেই নবীর জন্য আওয়াজ দিয়ে গলা ছেড়ে ফানা হয়ে নবীর মোহাব্বতে এক আওয়াজে গাইতে হবে। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে ওঠে, বুকের ভিতর ভেসে ওঠে আনন্দেরই ঢল। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। মদিনার ধুল বানি মোর, মদিনার ধুল বানি মোর জীবনের কাজল। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। এক আওয়াজে বলতে হবে আলিফুন বা, এক আওয়াজে গাইতে হবে আলিফুন বা, তা উনসা 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 জিমুন হা উন খা উন গায়, এক আওয়াজে সবাই মিলে আমার পরে বলতে হবে আলিফুন বা, তা উনসা 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 জিমুন হা উন খা উন গায়, জালুন রা জা উনসা উনসা শিনুন সাদুন 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 জোরে গাইতে হবে, যার গলায় যত জোর আছে এইটা একটুখানি গিয়ে তারপর পরে দেখো আওয়াজ যাবে, ঠিক আছে? রিকোয়েস্টে কালামে জোরে হবে, আরো হবে ইনশাআল্লাহ। আলিফুন বা, তা উনসা উনসা জিমুন হা উন খা উন গায়, দালুন রা জা উনসা শিনুন সাদুন সাদুন জাউন আইন গাইনুন ফাইন কাফুন কাফুন লামুন মিম نون واو يا هذه حروف الحجاء هذه حروف الحجاء ألف باء تاء جيم حاء خاء دال راء زاء سين صاد ضاد ظاء عين فاء قاف كاف لام ميم هاء يا هذه حروف الحجاء ألف باء تاء جيم حاء خاء دال راء زاء سين صاد ضاد ظاء عين فاء قاف كاف لام ميم هاء يا هذه حروف الحجاء هذه حروف الحجاء ألف أرنب يجري يلعب يأكل جزر جينا يطعم بط ضيقت منها القطة تاء الراس فيه الدم وفيه الماس باء ثعلب شعلب شاجة وقت الحاجة ألف باء ساء جيم حاء خاء دال راء زاء سين صاد ضاد ظاء عين فاء قاف كاف لام ميم هاء يا هذه حروف الحجاء هذه حروف الحجاء هذه حروف الحجاء نعرہ تکبیر মহাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে
তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে পিপিনের মতো মনে কত প্রাণ চলে যায় মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময় পিপিনের মতো মনে কত প্রাণ চলে যায় মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময় নেই আর মনুষ্য ব্যবহার এবার দাও ইমানি হুঙ্কার এসো দলে দলে আল্লাহ মহান বলে এসো দলে দলে আল্লাহ মহান বলে মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো মাখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম শোভত ছেলে গোপাতে বাড়িয়েছে কদর নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম শোভত ছেলে গোপাতে বাড়িয়েছে কদর জালিমের জুলুম অত্যাচার করতে হবে বন্ধ এবার দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে 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 যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিহিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিহিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিহিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিহিয়া আমি এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদম খানা এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদম খানা চরণ ধুলি চুমকে খেতা চরণ ধুলি চুমকে খেতা বুকের মাঝে চড়াইতাম আমি বুকের মাঝে চড়াইতাম একটা উড়াল দিহিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিহিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি
একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতা একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতা ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা চাচার লাগে আমার মন কাঁদছে সদা ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা চাচার লাগে আমার মন কাঁদছে সদা মন প্রাণ ভরিয়া আমি মন প্রাণ ভরিয়া আমি রওশন সাগর দেখি তাবাবি রওশন সাগর দেখি একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতা হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতা যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতা হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতা